আচ্ছা, আপনারা সবাই দেখছেন সংসদে জনাব তারেক রহমান এবং আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা প্রস্তাব করেছে গাজীপুর এক নম্বর এমপি গাজীপুর একের এমপি মুজিবুর রহমান। আপনারা যে কাজই করেন, তারেক রহমান ও আরাফাত রহমান ইস্যুকে জাতীয় শিশু স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েন, তাহলে ৭২-এর সংবিধান আর কার্যকর হবে। এই নিউজটা আমার চোখে পড়ছিল, কিন্তু আমি এটা ওই যে অনেক সময় ওই যে মানে আনোয়ার টিভি, তারপর হচ্ছে পরে আরও বিভিন্ন ওগুলোতে প্র্যাঙ্ক করে ছাড়া না, আমি এটা মনে করছি। বাট এটা যে সিরিয়াসলি বলছে এটা আসলে আমি জানতাম না। ভাই আমি বলবো যে এমপি বা সংসদে যে এমপি জনাব তারেক রহমান এবং আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে, তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হোক। কারণ কে মানে আপনারা চিন্তা করেন যে শিশু মুক্তিযুদ্ধ মানে কি, মানে শিশুরা গিয়ে হচ্ছে পাকিস্তানের সাথে লড়াই করছে? এটা তো হ্যাঁ, এটা অধিকার বঞ্চিতের কথা। সেটা তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন যুদ্ধ চলাকালীন সবাই অধিকার বঞ্চিত ছিলেন। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যুদ্ধ চলাকালীন যারা ছিল, যারা যুদ্ধ অংশগ্রহণ করে নাই, যেমন আমার নানি দাদিরা, তারা মুক্তিযোদ্ধার ভাতা পাক। তাহলে আমরা এই যে জনাব তারেক রহমান আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করে নিব। মুক্তিযোদ্ধা হচ্ছে ভাই এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে আমাদের দেশকে স্বাধীন করা নিয়ে আমরা এটাকে অনেক সম্মান করি। সেখানে এগুলা নিয়ে এত ঝামেলা। গাজীপুর এক নম্বর আসনের এমপি মুজিবুর রহমান উনি যে প্রস্তাবটা করলো, সেখানে আপনারা কি মনে হয় এটা কোনো এমপির মুখে শোভা পায়? একজন সংসদ সদস্যের মুখে এই কথাগুলো শোভা পায়? শিশু মুক্তিযোদ্ধা হিসাবে কীভাবে প্রস্তাব করে? আর এটা জনাব তারেক রহমান বসে বসে কীভাবে শোনে? আরেকটা বিষয় হচ্ছে যে ৭২-এর সংবিধান যে বিষয়টা, এটা হচ্ছে আমরা জানতাম